তারুণ্যের শক্তি একটি জাতির অগ্রগতির চালিকা শক্তি বললেন ধর্ম উপদেষ্টা। জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা ৫ই আগস্টে দেখেছি, বলেছেন তারেক রহমান। জানাবো, হাসিনা নিজেই খুন ও গুমের নির্দেশ দিতেন। সর্বশেষ জানাবো, পূর্বের বাস্তবতা থেকে আমরা সতর্ক আছি, বলেছেন ইসি সানাউল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারুণ্যের শক্তি একটি জাতির অগ্রগতির চালিকা শক্তি, বলেছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, তারুণ্যের শক্তি একটি জাতির অগ্রগতির চালিকা শক্তি। তরুণেরা তাদের স্বপ্ন, উদ্যম এবং সৃজনশীলতার মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে। রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইউটিইউ ইসলামিক সেমিনার ২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে রয়েছে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা, প্রচণ্ড কর্মস্পৃহা এবং নতুন ধারণা বাস্তবায়নের সাহস। শিক্ষা, প্রযুক্তি ও মানসিক বিকাশের মাধ্যমে তরুণেরা যেকোনো জাতির জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে। তাদের ঐক্য, ইতিবাচক চিন্তা চেতনা ও কাজের প্রতি নিষ্ঠা একটি সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। এজন্য তাদেরকে সঠিক দিক নির্দেশনা ও সুযোগ দেওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের চাবিকাঠি। তরুণদের দায়িত্ব শুধু নিজেদের উন্নতিই নয়, বরং সমাজ, দেশ ও বিশ্বব্যাপী পরিবর্তনের অগ্রদূত হওয়া। তাদের উদ্যম ও কর্মস্পৃহা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এ কারণে তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ডক্টর খালিদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের নবুয়তের জীবন মানবজাতির হেদায়েতের উৎস। তার জীবনাদর্শকে আমাদের মেনে চলতে হবে। উপদেষ্টা ইসলামের সৌন্দর্য নিজে ধারণ করা এবং অন্যদের মাঝে সেটা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি রাষ্ট্র পরিচালনার জন্য উন্নত চরিত্রের মানুষকে বাছাই করার আহ্বান জানান। জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা ৫ই আগস্টে দেখেছি, বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা জেলা, মহানগর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ৩১ দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব। ৩১ দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই ৫ই আগস্টের পরিণতি হবে। যে রাজনৈতিক দলই হোক না কেন, ৫ আগস্টের পরিণতির বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। তিনি বলেন, জনগণকে নিয়েই এই দেশ, এই দেশের মালিক হচ্ছেন জনগণ। আমরা জনপ্রিয় কিনা দিন শেষে তা জনগণই সিদ্ধান্ত নেবে। তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব না, তাকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। তিনি আরো বলেন, বিগত ১৫ বছর দেখেছি সামগ্রিকভাবে দেশ পিছিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর পিছিয়েছে। একটা কথা বলতে চাই, দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে, একটা রাজনৈতিক অধিকার, আরেকটা সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে। আর জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে বলেও জানান তিনি। হাসিনা নিজেই খুন ও গুমের নির্দেশ দিতেন। জোরপূর্বক গুম বা খুনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিতেন বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে জানানো হয়েছে। কর্মকর্তারা সংস্থাটিকে এ বিষয়ে অবগত করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার সময়ে গোপন কারাগার, আয়নাঘরের বন্দী থাকা অনেকে মুক্তি পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য গঠন করা হয়েছে গুম কমিশন। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে তারা। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিবেদন দাখিল করেছে কমিশন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে। গত ১৪ ডিসেম্বর আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদনে কমিশনের সদস্যরা এখন পর্যন্ত পাওয়া ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন। এতে আইন প্রয়োগকারী সংস্থার গুম করার পদ্ধতির কিছু বর্ণনা আছে। এতে আরো বলা হয়েছে, কমিশন গুমের পর মেরে ফেলার পদ্ধতি সম্পর্কে যাচাইকৃত বিস্তারিত প্রতিবেদন পেয়েছে। একটি কার্যকর পদ্ধতি হলো মাথায় গুলি করা, এরপর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। র্যাবে কর্মরত সামরিক বাহিনীর কর্মকর্তারা এ পদ্ধতিকে মরদেহ ডুবিয়ে দেওয়ার আদর্শ পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনে এমনটা বলা হয়।
হত্যার উপযুক্ত স্থান হিসেবে বুড়িগঙ্গা নদী, শীতলক্ষ্যা নদী এবং পোস্তগোলা সেতুর কাছাকাছি এলাকার উল্লেখ আছে। সুন্দরবনের জলদস্যুদের কাছ থেকে জব্দ করা একটি নৌকার উল্লেখ আছে প্রতিবেদনে, যেটি পোস্তগোলা সেতুর কাছে রাখা হয়েছিল। র্যাবের এক ব্যাটালিয়ন কমান্ডারের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তার বরাত প্রতিবেদনে বলা হয়, র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান পরিচালিত একটি সেশনে র্যাবে ঢাকার অংশ হিসেবে একটি সেতুতে দুজনকে হত্যা করা হয়েছে। র্যাবের গোয়েন্দা বিভাগে নিযুক্ত আরেক সৈনিকের বরাতে এতে বলা হয়, এক ভুক্তভোগী নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে নদী থেকে উঠিয়ে আনা হয় এবং পরে ঘটনাস্থলে হত্যা করা হয়। পূর্বের বাস্তবতা থেকে আমরা সতর্ক আছি, বললেন ইসি সানাউল্লাহ। নির্বাচনের দিনই নির্বাচন কমিশনের হাতে নয়, এটা পুরোটাই সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনার বলেন, আমাদের আগামী নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই হবে স্বচ্ছ। আমরা নির্বাচন কমিশন যদি একটা স্বচ্ছ পাত্র উপহার দিতে পারি, তবে সেই পাত্রে যে পানি দেওয়া যাক না কেন তা স্বচ্ছ রং ধারণ করবে। পূর্বের বাস্তবতা থেকে আমরা সতর্ক আছি এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নির্বাচনের বিষয়ে কমিশন কাজ করছে। সংস্কার কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কার্যক্রম চলমান। জেলা উপজেলা সহ নির্বাচন পরিচালনায় সকল ক্ষেত্রে সংস্কার করা হবে। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে যেকোনো সময় দিন ঠিক হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সেই সময় চূড়ান্ত করবে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে খসড়া হয়ে গেলে আগামী 2 মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি, এগুলো কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। কোনো অভিযোগ যাতে না আসে সে বিষয়ে সতর্ক থেকে কাজ করবে কমিশন। নির্বাচন কমিশনার বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার। এ ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা। আগামীতে আর বাড়ি বাড়ি ভোটার করার কাজ নাও হতে পারে, কারণ ডিজিটাল সেবা পৌঁছে যাচ্ছে, ঘরে বসেও ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে। এ সময় তিনি ভোটার হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।